কথা অনুযায়ী চলবে, স্বামীর আনুগত্য করবে এবং এই মেয়েটা নিজের ইজ্জতকে হেফাজত করবে, আল্লাহর নবী বলেন সে জান্নাতের যে দরজা খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলা বলতে যত সহজ, আমল করার হিম্মতের প্রয়োজন, ঠিক কিনা ভাই? বলতে সহজ কিন্তু আমলটা এত সহজ নয়। কারণ একটা মানুষের জীবনে স্টেপ থাকে কয়েকটা। একটা সময় সে থাকে নাবালেগ, এক সময় সে হয় কিশোর অথবা কিশোরী, একটা সময় হয় যুবক অথবা যুবতী, একটা সময় পৌরত্বে পদার্পণ করে, আর একটা সময় বৃদ্ধ হয়, আর একটা সময় লাশ হয়ে কবরে চলে যায়। প্রতিটা সময় এক একটা নারীর কিছু দায়িত্ব আছে। সে যখন শৈশবে থাকবে তখন তার সবকিছুর হেফাজতের দায়িত্ব তার অভিভাবকের। যখন কিশোরী থাকবে তখন তার রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়িত্ব এটাও অভিভাবকের। কারণ এখন তো যৌবন হওয়ার বয়স সরকার নির্ধারণ করে, আল্লাহ যেটা বলছে সেটা নাই, ঠিক কিনা বলেন? সরকার নির্ধারণ করে দিছে যৌবন নাকি 18 বছরের আগে যুবক যুবতী হয় না। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে একটা মেয়ে 12 বছর বয়সে যৌবনে পদার্পণ করতে পারে। আর সায়েন্স তো বলে আরো আজীব কথা, আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় এখন আছে কিনা জানি না, এখন তো সবাই চাষের ধান খায়, আমাদের এলাকায় ইরি ধান বলে, ইরি ধান। আর আগে জমিনে ধান লাগায় আসতো, অটোমেটিক হইতো, আমাদের এলাকায় বলে দীঘা ধান, লাল লাল চাউল। ইরি এটা হলো হাইব্রিড জাত। এই ইরি ধান এর ভিতরে কীটনাশক দেওয়ার কারণে মানুষের শরীরের ভিতরে এতটা প্রভাব বিস্তার করে, কখনো কখনো কোনো মেয়ে 6 বছর বয়সে সে যুবতীর মতো অবস্থা তার হয়ে যায়। অর্থাৎ তার যেই বিশেষ ঋতু, একটা বিশেষ কিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, 6 বছর বয়সে চালু হয়ে যায়। তার মানে যৌবনের স্বাদ উপভোগ করার বয়স তার 7-8 বছরেও হয়ে যায়। যার কারণে মাঝে মধ্যে পত্রিকায় ইন্টারনেটের খবরে দেখা যায় 1, 2, 3, 4 এর ছেলে মেয়ে জেনায় লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এটা তো আগে ছিল না, এখন হলো 12 বছর সর্বোচ্চ সময় ইসলাম বলে দিল। আর একটা সংগঠন, মানবাধিকার সংগঠন, নারীবাদী সংগঠন, এরা নির্ধারণ করে দিল 18 বছর। কিন্তু অধিকাংশ সময় 18 বছরের আগে একটা মেয়ে তার সতীত্বকে কতটুকু রক্ষা করতে পারে আল্লাহই ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। তাই প্রত্যেকটা বয়সের সময় এক একটা নারীর এক একটা বয়সে যখন আসবে, সে যখন যৌবনে পদার্পণ করবে, তার উপরে দায়িত্ব হলো তার যৌবনকে হেফাজত করা। কি করা? হেফাজত করা। এমন ভাবে না চলা, এমন ভাবে চলাফেরা না করা যাতে তার উপরে কেউ আকৃষ্ট হয়ে তাকে ইফটিজিং করতে পারে। কিন্তু সমাজের পরিস্থিতিটা কেমন? একদল নারীবাদী মানুষ, এদের সংখ্যা খুবই কম, 100-200 হবে কিনা সন্দেহ। এই নারীবাদী মানুষগুলা আর কিছু নারী, যেই নারীগুলা স্বামীর সংসার করতে পারে নাই। বাংলাদেশে নারীবাদী সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে 20 থেকে 25 জন নারী। এদের প্রত্যেকের ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে 3, 4, 5 স্বামীর সংসার করে টিকতে পারে নাই, লাস্টে তসলিমার কাছে মুড়ি ধুইছে। সব ওই গ্রুপের লোক। এরা বাস্তবিক পক্ষে কোন নারীর ভালো চায় না, কোন নারীকে এরা নারীত্ব নিয়ে থাকতে দিতে চায় না। এরা চায় প্রত্যেকটা নারী আমাদের মতো অবাধে চলবে, দেশের ভিতরে জারজ সন্তান ভরে যাবে, ঠিক কিনা বলেন? অথচ উলামায়ে কেরাম এই বিষয়টার প্রতিহত করেন, তারা নারীদের ইজ্জত আবরুকে হেফাজত করতে বলেন। এই হাদিসের আলোকে আলোচনা করে আলোচনা শেষ করব। 1 নম্বরে নবী বললেন, যেই মেয়ে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? তার জন্য তাহাজ্জুদ আওয়াবিন মেশরাক পরের কথা। কারণ একটা সন্তান, একটা মা একটা সন্তানকে লালন পালন করবে কত কষ্ট, এর জন্য এত নফল ইবাদতের প্রয়োজন নাই, সুযোগ হলে করবে। কিন্তু একটা নারীর খেয়াল রাখতে হবে, যত ব্যস্ততা থাক, যত প্রয়োজন থাক, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কখনো নারী বাদ দিতে পারবে না। দ্বিতীয় দায়িত্ব হলো রমজান মাসের রোজা রাখবে। রোজা 30টা রোজা যথাযথভাবে রাখবে। আমাদের দেশের পরিস্থিতিটা হলো এমন, রোজা ঠিকই রাখে কিন্তু টাইম পাস করানোর জন্য স্টার জলসা,
স্টার প্লাস, রোজা ঠিকই রাখে, টাইম পাস করানোর জন্য 3 মহিলা এক জায়গা হয়ে দুনিয়ার সব খবরকে হাজির করে আনে। গীবত, পরনিন্দা সব চলে, আবার রোজাও আছে। একদম সুফি সাহেব আছে, এরকম পুরুষ মানুষ, সরকারি অফিসের ভিতরে চাকরি করে, অফিস টাইমে অফিসে গেছে, ফাইলে সিগনেচার করানোর প্রয়োজন, এখন একজনে সিগনেচার করাইতে আসছে, টাকা ছাড়া তো আর সিগনেচার হবে না, স্যারকে এবার হাদিয়া তার টেবিলের উপর দিক দিয়ে দিতে গেছে। স্যারে বলে কি কাম করো? রোজা রাখছি, রোজার মাস, ওই টাকা হাতে ধরা যাবে না, তুমি একটু ড্রয়ারে দিয়ে দাও। এমন হাজি সাহেব কেমন জানি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। তুমি রোজার মাস, রোজা আছো, গোনার কাজ ঘুষের টাকা হাত দিয়ে ধরবে না, কিন্তু টেবিলের ড্রয়ারের ভিতরে রেখে দিতে বলে। এরকম অনেক মা আছে, রোজার মাস রোজা রাখছে, কিন্তু এই সময়টাকে অতিবাহিত করতেছে গোনার ভিতরে, গীবতের ভিতরে, পরনিন্দার ভিতরে। রমজান মাস, এই রোজার অর্থই হলো আল ইমসাকু আনিশ শাই, কিছু বিষয় থেকে বিরত থাকা।